শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজ সকাল সকাল আছে ঘুম থেকে উঠে গেলাম। কবুতরগুলোকে এখনও খাবার দেই নাই, খাওয়ার জন্য ওরা পাগল হয়ে গেছে। তো সারটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। আর গাছগুলোর পাতা একদম সব পড়ে গেছে। এই যে জবা ফুল গাছ, এইটাও জবা ফুল গাছ। তো আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে গেলাম, এখন বাজে সকাল 7টা। তো মোটামুটি বাসি কাজগুলো শেষ। এখন এই যে কবুতরদের খাবার দিব। অবনীতার বাবা চলে গেছে, এখন অবনীতার দিদি ঘুমায়। কবুতরদের খাবার টাবার দিয়ে নেই। দেখেন সব উপরে বসে দিচ্ছে। আজকে আবার কুয়াশা নেই, একদম রোদ উঠছে। আবহাওয়াটা খুবই ভালো, আর শীত লাগতেছে না একদম। তো সকালের কাজটা সব শেষ করে আসছি, শেষ করে এখন হলো নাস্তার জন্য চলে আসছি। নাস্তা বানাইছি রুটি আর সবজি, আর সাথে আছে চা। তো নাস্তা বলতে আমি একাই খাবো, আর ধীতি আর অবনীতা এখনও ওঠে নাই। তো আজকে শুক্রবার, অবনীতার স্কুল বন্ধ, তো এই জন্য আজকের এখনও ওঠে নাই। তো এখন তাড়াতাড়ি আমি নাস্তাটা খাওয়া দাওয়া করি। আর এদিকে অবনীতার বাবা বাজার নিয়ে আসছে, বাজার দিয়ে আবার সে চলে গেছে। তো দেখি কী কী রান্না করি। তো আগে নাস্তা টাস্তা খাওয়া দাওয়া করি। চলেন দেখি কী কী বাজার নিয়ে আসছে। তো এই যে আমি রুটি ভাইজা নিয়ে নিছি, এখানে আছে রুটি, সবজি আর হলো দুধ চা। তো এটাই আজকে নাস্তে খাবো। তো আর দেখি অবনীতার বাবা কী কী নিয়ে আসছে। এখানে নিয়ে আসছে আলু আর চা পাতা। আমার চা পাতা শেষ হয়ে গেছিলো। মাসের যে সদাই লিস্টটা আমি করছিলাম তার মধ্যে চা পাতা দেয় নাই, হয়তো ভুল হয়েছে। আর এলো লায়ের ডোকা, এইখানে আছে এলো ফুলকপি, আর মনে হয় লাউ, আর ওইটা হলো ইলিশ মাছ, ছোট ছোট ইলিশ। এই যে ছোট ছোট ইলিশ আনছে। তো এই ইলিশগুলো ছোট হইলেও খাইতে কিন্তু খুব স্বাদ লাগে এই ইলিশগুলো। তার জন্য আমি বলি যে এই ইলিশগুলো পাইলেই নিয়ে আসবা। তো এই হলো বাজার নিয়ে আসছে। তো আজকে হয়তো ইলিশ মাছ রান্না করব না, কারণ আজকে অন্য মাছ আমি ভিজায় রেখে আসছি, তো ওগুলো রান্না করব। তো আগে নাস্তাটা করি, তারপরে দেখি কি রান্না করি। চলেন। তো সকালবেলা খাওয়া দাওয়া করে চলে আসছি রান্নাঘরে। তো ওই যে ডাল বসাই দিয়েছি, ডালটাও ফুটে গেছে। এখন ডালটা সম্বার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর আজকে রান্না করবো এই যে কাতল মাছের লেজ আলু দিয়ে, আর এটা দিয়ে রান্না, আলু আর ডোকা দিয়ে রান্না করবো দিদির জন্য, আমার ছোটো মেয়ের জন্য। আর এখানে যে ধুয়ে রাখছি লাউ শাক। তো আজকে লাউ শাক রান্না করব, ডাল রান্না করব, আর মাছের তরকারি রান্না করব। তো এই আজকে রান্না বান্না। হ্যাঁ দিদু ডাকে। আর এই যে এদিকে দিদিমণি নুডলস খাচ্ছে। কেমন হয়েছে নুডলস? নুডলসের স্যুপ খাইতেছে দিদিমণি। খাও। তো ডালটা সম্বার দিয়ে দিই, মুসুরির ডাল। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেব। ডালটা সম্বার দিয়ে দিলাম। তো আমি মাছগুলো ভাজার জন্য এখানে মাছগুলো মেখে নিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে। এবার চুলার মধ্যে দিয়ে দিই।
মাছগুলো হইতে থাক। আর এদিকে আমার ডাল সোমবার দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। ডালটা এবার নামাই নিই। তো এদিকে যে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। তো আমি এখন এই যে মাছের তরকারি রান্না করার জন্য আলুগুলো ভাজে নেব। আর গ্যাস একদম কম, এই জন্য হইতে একটু সময় লাগতেছে। আর এদিকে আমি এই যে ঝিটিমনির জন্য রান্না করতেছি, এটা হলো মরিচ ছাড়া রান্না করবো, লাউ শাক দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর এদিকে যে লাউ শাকটা সিদ্ধ করে রাখছি, আর পেঁয়াজ মরিচ আর রসুনও কেটে রাখছি, রান্না করবো। তো মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি তেজপাতা আর জিরা দিয়ে দিছি। তো এখানে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দেবো যে হলুদ গুঁড়া, সামান্য একটু জল দিই। এখন দিব এই যে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিই। একটু আদা বাটা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিই। আর এদিকে একটা কড়াই বসাই দিলাম শাক রান্না করার জন্য। তো আলু মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে কষাই নিই। তো ওই যে আমার আলুটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দেওয়ার জন্য জল দিয়ে দিব। তো ঝোল দিয়ে দিলাম। আর এই পাশে কড়াই গরম হয়ে গেছে। তো আমি শাক রান্না করার জন্য এখানে পেঁয়াজ রসুন আর হলো কাঁচামরিচ দিয়ে দিই। আজকে আবার এত শীত নাই, আজকে হলো একদম ভালো করে রোদ উঠছে। আজকে একটু ঠান্ডাটা কম, তো এরকম থাকলে ভালোই লাগে, ঠান্ডাও না আবার গরমও না। আর কয়েকদিন তো প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল, রোদের কোনো ইয়েও ছিল না। তো এই যে আমার মাছের ঝোলে বলক চলে এসেছি, এখন মাছগুলো দিয়ে দিই। এটা হলো কাতল মাছের লেজ, সব হলো লেজ। তো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামাই নেব।
গরম মশলা গুঁড়া দিয়ে দিই। নামাই নেব। আর এদিকে আমার শাকটা দিয়ে দিছি, লাউ শাক। লাউ শাকটা আমার খুবই প্রিয়, আমার খুব ভালো লাগে লাউ শাক। লাউ শাক, লাল শাক, পালং শাক, এগুলো খুবই ভালো শাক, খাইতেও খুব মজা। লাউ শাকটা চিকন হইলেও একদম ফ্রেশ ছিল, একদম টাটকা শাক। তো মাছের ঝোলটা নামাই নেই। মাছের ঝোলটা নামাই দিকে আমি ভাত বসাই দিই, কারণ অবনীতর বাবা চলে আসছে। ভাতটা তাড়াতাড়ি বসাই দিই। শুভ দুপুর, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখি চলেন কি কি রান্না করেছি। এখানে রান্না করেছি বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এটা হলো লাউ শাক ভাজি করেছি। এখানে রান্না করেছি মুসুরির ডাল পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে। আর এটা হলো কাতলা মাছের লেজের ঝোল আলু দিয়ে। আর এটা হলো আমার ছোট মেয়ের জন্য ঝাল ছাড়া তরকারি। তো আমার রান্নাগুলো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। টাটা। তো এই যে আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছিলো আর আগেই, খাওয়া দাওয়া চলতেছে। তো এই যে এখন অবনীতা খাইতেছে, ধীতিমণিরে খাওয়াইলাম, ধীতিমণির বাবারও খাওয়া হয়ে গেছে। তো আজকে তো এই যে রান্না করছিলাম রুই মাছের লেজ। আমার ভাতও বাইরা নিছি, খাবো এখন। আর এই বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে, এটা আগের ছিল, তো আজকে গরম করে নিছি। আর এলো এই যে লাউ শাক, আর এলো ডাল। এই যে দিদিমণি নতুন একটা জল খাওয়ার পট পাইছে, এই পটটা দিয়ে এখন জল খাইতেছে। এমনি কিন্তু জল খায় না, এই যে আজকে জল খাইতেছে। তো দিদিরও ভাত খাওয়াই নিছি, এখন এই যে আমরা ভাত খাইয়া নেব। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।